আচ্ছা, অন পেজ অফ পেজ ছাড়া যাই আছে এসইওর ক্ষেত্রে ওইগুলো আসলে টেকনিক্যাল এসইও, সাইড ই থেকে শুরু করে এভরিথিং। আপনি যে আমরা যে ডব্লিউপিএস অ্যাডমিন ইউজ করতেছিলাম এই যে ইয়ের জন্য যে আমরা যে ইয়েতে ঢুকবো ওয়ার্ডপ্রেসে যে জয়েন করবো, হ্যাঁ, ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যেন কেউ না পায়, এর জন্য যে আমরা ডব্লিউপিএস ইউজ করছি ওইটাও টেকনিক্যাল এসইও আন্ডারে পড়ে। আমি যে সবসময় বলছি যখন আমরা এসইও ক্লাস শুরু করছি সেই প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত যা করবো সবকিছু এসইও আন্ডারে, সমস্ত কিছু এসইও আন্ডারে। আচ্ছা, আজকে একটা আমরা পার্ট দেখবো। এই পার্টটার নাম হচ্ছে রিচ রিচ স্ন্যাপেট। ঠিক আছে, আর একটু যদি সহজ করে বলি তাহলে হচ্ছে স্কিমা মার্কআপ। কি বললাম বলেন তো? স্কিমা মার্কআপ। আরেকবার একটু বলেন ভাইয়া। আমরা আজকে ক্লাস করব রিচ স্ন্যাপেট বা স্কিমা মার্কআপ, সরি রিচ স্নিপেট হবে, স্ন্যাপেট। হ্যাঁ, আচ্ছা, এটা কি একটু বুঝাই। ধরেন কাকে বলবো, নিশাপুর কাছে যাই না। নিশাপু, আপনার একজন প্রিয় ব্যক্তিত্বের নাম বলেন যেটা আসলে খুব জনপ্রিয়। সেলিব্রিটি নাকি? হ্যাঁ, মানে যেহেতু জনপ্রিয় সেলিব্রিটি হবে, আমরা সবাই চিনি এরকম একটা আচ্ছা, বললেই হবে। শাহরুখ খান। আন্না ভাই বলেন কোন খাবারের ব্র্যান্ডের নাম বলেন। খাবারের ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস, হ্যাঁ ম্যাকডোনাল্ডস বলা যায়। ম্যাকডোনাল্ডস স্পেলিং কি? ম্যাকডোনাল্ডস। অভিজিৎ ভাই বলছে কেএফসি। ঠিক আছে, নিলাম, এইটুকুই থাকুক। দেখেন, আমরা যখন শাহরুখ খান লিখে সার্চ করছি আসলে বিং একটু অন্যরকম ভাবে দেখেন, একটু গুগলে যাই। আপনার একটা সার্চ ইঞ্জিন দেখলেই হয়, সমস্যা নেই। বিং খুব মাইন্ড করে, বুঝছেন, আমরা যখন বিং এসে গুগল ইউজ করি। ঠিক আছে, এখানে খেয়াল করেন ইনফরমেশন বেশি ডিফারেন্স নেই। ধরেন শাহরুখ খান এজ, এখানে ডিফারেন্সটা কি দেখবেন জানেন? বিং এর ডিফারেন্সটা কি? শাহরুখ খান এজ গুগল কত বলতেছে বলেন তো, দেখেন তো, 55 বছর। আর বিং কি বলতেছে দেখেন, বিং কত বলতেছে? কই, 54 ইয়ার্স। একটা ডিফারেন্স পাইছেন? গুগল বলতেছে ওর বয়স 55 আর বিং বলতেছে ওর বয়স 54, তাহলে সঠিক কোনটা? এটাই স্যার তো টেকনিক্যাল এসইও হইতো না। সঠিক কোনটা বলেন? ভাই দুইটাই সঠিক, কারণ এইখানে বলছে যে 19 সাল পর্যন্ত হিসাব করে, আর গুগল হয়তো 20 সাল পর্যন্ত হিসাব করছে। গুগল একদম সরাসরি, কিন্তু এই যে পারফেক্ট কোনটা দেখেন তো, এই সেখানে দুইটাই সঠিক। একটা হচ্ছে সে 19 সালে হিসাব করে বলতেছে 54 বছর, আর গুগল বলতেছে সরাসরি বলতেছে 55 বছরে এই এত সালে তার জন্ম। তাহলে পারফেক্ট কোনটা? আমি যদি পারফেক্ট বিচার করি, গুগল বলেন পারফেক্টে 55 বছর না, অবশ্যই আমরা 2020 সালে যদি হিসাব করি 55 বছরটা একদম পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে 55 বছর দেখাচ্ছে, এই যে ও 18 বছর দেখাইতে পারতেছে না বা দেখাইছে ফার্স্টে, এই যে এইটা দেখাইছিল। তারপর আমরা শাহরুখ খান লিখে যখন সার্চ করলাম ডান পাশে দেখেন ওর হাইট কত, ও কত কবে জন্মগ্রহণ করছে, ওর নেট ওর্থ কত, 600 বিলিয়ন ইউএসডি 2020 সাল হিসাব অনুযায়ী, স্পাউসের নাম আছে,
ফাউন্ডেড ও কি করছে, গ্রেট চিজ এন্টারটেইনমেন্ট। আচ্ছা, ও একটা পারফিউম বিষয়ে একটা মেবি কিছু রেট তৈরি করছেন। অ্যাওয়ার্ড কি কি পাইছে একটা ইনফরমেশন আছে। আবার ম্যাকডোনাল্ডস থেকে যখন সার্চ করছি, আমরা ম্যাকডোনাল্ড সম্পর্কে পাইছি, সিইও পাইছি, ফাউন্ডার্স পাইছি, চেয়ারম্যান পাইছি, একটা ভালো মোটামুটি ইনফরমেশন পাইছি। যদি ওরা ব্যাকডেটেড মনে হচ্ছে, ম্যাকডোনাল্ডের মতো একটা প্রতিষ্ঠানে এসইউতে ওরা পিছায় কেন বুঝলাম না। ঠিক আছে, তারপরে কেএফসিতে দেখেন আরো সুন্দর করে দেওয়া। এখানে দেখেন এই যে সিইও, হেডকোয়ার্টার্স, ফাউন্ডার্স, প্যারেন্ট অর্গানাইজেশন, তারপর হচ্ছে সাবসিডিয়ারি, অনেকগুলোর সাথে কেএফসি সেল, অনেকগুলো ইনফরমেশন আছে। তারপর আচ্ছা, আমি তো এই দুইটা দেখাচ্ছি না, একটা হচ্ছে শাহরুখ খান, ম্যাকডোনাল্ডস, কেএফসি, তিনটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা ধরেন আমাদের বাংলাদেশে নিয়েও কেউ সার্চ করি, সবচেয়ে বেশি আলোচিত সাকিব আল হাসান। ওকে, দেখছেন এই যে ওর সবকিছু ইনফরমেশন আছে। এই যে এই ব্যাপারগুলো, এই যে এই অপশনগুলো একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান কিংবা একটা কোন ইভেন্ট লিখে সার্চ করার পর যখন তার সমস্ত ইনফরমেশন হয় এক লাইনে, না হয় এই যেরকম ডান পাশে যে চলে আসতেছে, এটাকে বলতেছে স্কিমা, স্কিমা মার্কআপ। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটাকে বলতেছে আমরা স্কিমা মার্কআপ। কি বুঝছেন? এই অপশনটাকে, এই যে এই শো করাটাকেই এখানে যে আমরা শো করতেছি, এই যে এই শো করাটাকে বলতেছি স্কিমা মার্কআপ। এটাকেই বলে স্কিমা মার্কআপ। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না বিষয়টা? স্যার বুঝতে পেরেছি। এটাকে বলে স্কিমা মার্কআপ। এই স্কিমা মার্কআপ আমাদের এখান থেকেও ব্রাউজ করলে কি এরকম ডান পাশে এরকম আসবে স্কিমা মার্কআপ? বুঝি নাই, কি বললেন? আমাদের যে ডেস্কটপ ল্যাপটপ আছে এখান থেকে এই যে ব্রাউজার দিয়ে যদি আমরা এখানে ব্রাউজ করি শাহরুখ খান এজ বা শাহরুখ খান দিয়ে, তাহলে আমাদের ক্রোমেও কি এরকম ডান পাশে স্কিমা মার্কআপ আসবে বা দেখাবে না কোনো কিছু ইনস্টল স্যার করা? আসবে না, আসবে না স্যার, আসবে না। বান্ডায় হাসলেন কেন? আমি বুঝলাম না, বান্ডায় আপনি এভাবে হাসলেন কেন? এত মানে বান্ডায় আপনি কিন্তু হাসেন ঠিক হয় নাই। এখন স্যার শুনেন, আপনার এখানে আসবে না, কিন্তু একটা স্কোপ আছে, একটা কাজ আছে যেটা করলে সেটা আসবে। কই স্যার কই? হ্যাঁ বলেন বলেন, কাজটা শুনবেন না? শুনছি তো, বলেন। আপনাদের এলাকার যে আছে যে কি যেন, বান্না ভাই আপনারা যে খেয়ে আসছেন, ঝই না, কথা বলেন। কোনটা ভাইয়া? যে স্যারের বাসার আশেপাশে এলাকা থেকে আমরা কি খেয়ে আসছিলেন, দই খেয়ে আসছিলেন, কিন্তু ঠিক না। আপনার এলাকায় যেটা বিখ্যাত সেটা তো আমাদের সবার কাছে পরিচিত করা দরকার, ঠিক না? আচ্ছা, আমি বাড়ি এখনই পাঠা দিচ্ছি ভাই, শুধু বাসায় গেছিলাম নিয়ে আসছিলাম। বুঝতে পারছি, আপনি একা একা খান। আচ্ছা, আপনি যেটা কোশ্চেন করছেন, এই কোশ্চেনটা করার আগে আপনার ইয়েতে করে দেখেন কাজ হয় কিনা। আপনার ল্যাপটপে বা পিসিতে একটা করে ফুল দেখেন কাজ স্ক্রিন হয় দিয়ে কিনা। আমি তো ফুল স্ক্রিন দিয়ে তাই জুমের ক্লাস করছি, এই জন্য যাইনি এখানে, বুঝছেন? আচ্ছা, এখন এই স্কিমা বা মার্কআপটা ঠিক করতে হবে আমরা যারা এসইতে কাজ করি তারাই। আচ্ছা, এখন এই স্কিমা বা মার্কআপটা বেসিক্যালি ঠিক করতে হয় আপনার কোডিং করে, আসলে অ্যাকচুয়ালি কোডিং করে, কোডিং স্পেশালিস্ট। এখন আমরা তো কোডিং স্পেশালিস্ট না। আমরা কি কোডিং স্পেশালিস্ট বলেন? আমরা কোড পারি না, কিছু পারি না। সেক্ষেত্রে তো আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে কাজটা করতে হবে। আমরা যদি বলা হয় যে ওয়ার্ডপ্রেস ছাড়া কাজ করতে পারবেন কিনা, তাহলে অবশ্যই পারবেন না। ওয়ার্ডপ্রেস ছাড়া কাজ করা যাবে না, কারণ ওয়ার্ডপ্রেস ছাড়া আসলে আমাদের পক্ষে সম্ভব না কোনো কিছু কাজ করা। কিওয়ার্ড সার্ভারে তথ্যই দেখাচ্ছে আগে। ওই যে আপনার ইয়ের কারণে দেখাচ্ছে, ওই টুলের কারণে দেখাচ্ছে। আমার এখানে দেখেন কোনো এক্সটেনশন নাই, তাই আসলে ওরটাই আসতেছে। না মানে আমি ওই কোশ্চেনটা এই জন্য করছিলাম যে ওই যে কিওয়ার্ড সার্ভারের টুলের কারণে আমরা অনেকগুলো নিচে আসবে, তথ্য। নিচে আসবে, এক্সটেনশন আর নিচে দেখাবে।
হ্যাঁ, কিন্তু এর কোনো এক্সটেনশন ইউজ করা লাগে কিনা এই জন্য আমি জিজ্ঞাসা করছি। না না, এর কোনো এক্সটেনশন লাগে না। আপনার ওই এক্সটেনশন করেন সেটা নিচে দেখাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন আপনারা যারা কোডিং পারেন বা পারেন যে স্পোর্টস ওরা আসলে এখানে কোডিং করে দিচ্ছে। এখন আমরা যারা আসলে এসইউ তে এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা তো আসলে কোডিং আমাদের প্রয়োজন নেই, আমরা কোডিং দিয়ে পারবো না, আমরা শুধুমাত্র টুল দিয়ে পারবো। ওই কোড কি আমরা সব একটা লিখতে না? আমরা একটা টুল দিয়ে কাজ করবো। হ্যাঁ, আর এখানে কাজ করতাম এই যে নেওয়া যাবে না কোডটা, কি যেন ছিল ওনার নাম, ওনার নাম না, ওনার স্যারের নাম ছিল ফ্যাশন ফ্যাশন স্যার ইউনিট ডক্স। ও তো লোডিং হইতে হইতে ওর টাইম চলে যাচ্ছে। ও আপনাদের প্রেজেন্টটা তো আপডেট দেয়নি, আপডেট দেয়নি। 690, 5, 6, 7, 8, 9, 10, 10, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23, মান্নান ভাই, জি ভাই। আজকে একটা বাইর পাইলাম বুঝলেন, সকালে। মনে হয় কিনে এলো মতন। আবার সে গিনিয়ে বলছে কি বলে জানেন, বলে কি ওর একটা ওয়েবসাইট দিয়েছে আমার কাছে, যে বলছে কি আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই জায়গায় ফর্ম পূরণ করেন, ফর্ম পূরণ করে এই জায়গা থেকে আপনি আপনার বেস্ট আইডিয়াটা নেন। ও কি করতে আছে এই জায়গায় একটা সেলারের কাছে এই প্রস্তাব নিয়ে। ধান্দাবাজ সব। কি চায় ও, কি 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 বলে? তার একটা ওয়েবসাইট দিয়েছে ও নিজস্ব, দিয়ে বলতেছে এই জায়গায় ফর্মটা পূরণ করেন, করলে আপনি বেস্ট আইডিয়া পাবেন এই জায়গা থেকে। এই বলে না, আমি তো আইডিয়া সেল করি। সেটা বলেছি স্যার, আমি বলছি আপনার এই ওয়েবসাইট যদি মার্কেটিং এর দরকার পড়ে তাহলে আমাকে বলেন, তা না হলে দরকার নেই। লোডিং হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা ছিল কি, কোড নাম্বার ছিল কি ঢোকার জন্য? স্কিমা বা মার্কআপ, এটা তৈরি করার জন্য, এটা আসলে রেডি করার জন্য আমাদের একটা পেজ দরকার। হ্যাঁ, একটা আমাদের পেজ লাগবে, আসলে আমরা যে পেজটাকে রেডি করতে যাচ্ছি। আপনার কারণ এটা দেখেন, এই যে শাহরুখ খানের পেজ দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে এটা একটা পেজের আন্ডার, একটা পেজের আন্ডারে সেটা শো করতেছে। তো আমাদের আসলে একটা পেজ তৈরি করতে হবে বা একটা পেজ পোস্ট থাকতে হবে, ওই পোস্টের আন্ডারে আসলে আমাদের এই কাজটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমাদের একটা পেজ তৈরি করতে হবে। ওকে, আমরা আমরা এখন স্কিমা মার্কআপের জন্য আগে একটা প্লাগইন ইউজ করব, ইনস্টল প্লাগইন।
তো লোডিং এর টাইম নেই না। কি হলো আপুর সাইড? এই সেম প্রবলেমে তো মনে হয় ইয়েও পড়ছিলেন না, এই যে অভিজিৎ ভাই পড়ছিলেন, ঠিক না? ও আসলে বলতেছি কি যে এটা করার জন্য না, সাইডের কাজই করতে দিও না, আরেকজনের সাইড লাগবে। কাজ করতে দিও না, আরেকজনের সাইড লাগবে, অন্য কারো সাইডের অ্যাক্সেস দেন আমাকে। এটা কি একা ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে, ওটাই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এগুলো আসলে প্রবলেম হয় কেন, ওই যে পিটি ইউজ করি তো। লিঙ্কটা দেন, লিঙ্কটা সহ দেন। আমরা এও জানি যে আমাদের শত চেষ্টা সত্ত্বেও অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমরা সবার কাছে পৌঁছতে পারিনি। এমনকি যাদের অনলাইনে হয়তো অ্যাক্সেস আছেও, অনেক সময় নানান ধরনের সমস্যার কারণে তারাও হয়তো সব সময় সমান রকম অ্যাক্সেস পান না। সেসব সব সমস্যাই রয়েছে এবং এই সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নয়। আমরা একেবারে দেখি কারিগরি দিক থেকে, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত যে দেশগুলো, সেসব দেশের একেবারে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো, তারাও এখন অনলাইনেই ক্লাস করছেন সবাই। সেইখানেও কিন্তু তাদের সকল শিক্ষার্থী অনলাইনে সমানভাবে অংশগ্রহণ করতে পারছেন না। একটা বৈশ্বিক সংকটের মধ্যে আমরা সকলেই চেষ্টা করছি, বিশ্বব্যাপী সবাই চেষ্টা করছি যতদূর সম্ভব তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি আপনাদের সামনে সেই সিদ্ধান্তগুলো আমি এখন তুলে ধরতে চাই। এটি আজকে আমরা শুধুমাত্র উচ্চশিক্ষার বিষয়গুলো নিয়ে বলবো। আজকে আমি আমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে আজকে বলবো না। আমি আজকে শুধুমাত্র উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে
তা নিয়ে কথা বলবো। এবং সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি অতি সম্প্রতি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়দের সঙ্গে, ইউজিসির মাননীয় চেয়ারম্যান এবং সকল মাননীয় সদস্যবৃন্দ তাদের সঙ্গে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলোতে উপনীত হয়েছি। সেটি হচ্ছে যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ 17ই মে খুলে দেয়া হবে। আমি আবারও বলছি, সকল বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং সকল বিশ্ববিদ্যালয় সমূহের আবাসিক হল সমূহ আগামী 17ই মে থেকে খুলে দেয়া হবে। এই সময়কালে এই গত প্রায় 10-11 মাস ধরে যেভাবে অনলাইনে ক্লাস চলছিল, সে একইভাবে অনলাইনে ক্লাসগুলো চলবে, কিন্তু কোনো শ্রেণীকক্ষে পাঠদান হবে না এবং কোনো পর্যায়ের কোনো ধরনের কোনো পরীক্ষাও নেওয়া হবে না। সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে আমরা সব পরীক্ষাগুলো গ্রহণ করব। ওই যে অভিজিৎ ভাই হোস্ট ছিল না, ওই জন্য মেবি ঢুকতে পারছিল না। ভাই পাসওয়ার্ডটা একটু কারেকশন আছে, আমি কোড করে দিছি পাসওয়ার্ডটা একটু এখান থেকে। Taraflar today's. আমরা কি করলাম, একটা প্লাগইন সেটআপ করছি। প্লাগইনটার নাম হচ্ছে স্কিমা, অল ইন অন স্কিমা রিচ স্নিপেটস। এখন দেখেন, এটা আমাদের প্রত্যেকটা, আমি আগে বলছি যে আমাদের একটা পেজ বা পোস্ট থাকতে হবে এর জন্য, ঠিক আছে? তো বান্নাবার একটা পোস্ট আছে, আমরা সেখান থেকে দেখতেছি।
আচ্ছা, এখন দেখেন আমরা এই প্লাগইনের কারণে আমাদের এখানে একটা আমরা অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ তো করলাম। এই যে এখন আসছে। দেখেন আমাদের একটা অপশন আসছে, যে কনফিগার রিচ স্নিপেট। খেয়াল করছেন আপনারা? কনফিগার রিচ স্নিপেট, এই দেখতে পাচ্ছেন, কথা শুনতেছেন তো? জি না দেখতে পাচ্ছি। কনফিগার রিচ স্নিপেট। এখন ধরেন ওরা এটা পোস্টটা কি, ওরা এই পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিজ ফুয়েল ফর ইউর ব্র্যান্ডিং। হ্যাঁ, তাহলে এটা উনি ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য করতেছেন তো, তাহলে এটা হচ্ছে রিভিউর জন্য। আচ্ছা, এটা হচ্ছে কি, ধরেন এখন ওনার জন্য আসলে কেমন স্নিপেটটা প্রয়োজন হবে এই পোস্টের জন্য? এই পোস্টের জন্য প্রয়োজন হবে ওনার রিভিউ, কোথায়, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল, আইটেম রিভিউ না আর্টিকেল, আর্টিকেলের জন্য ওনার এই পোস্টটা হবে। পোস্টটা কেমন হবে একটু বলি। ধরেন আমি যদি বলি CHAI চাইনিজ ফুড রিভিউ, এখানে খেয়াল করবেন, ধরেন আমরা অনেক পাই না, কি পাই, অনেক আর্টিকেল পাই বা অনেক কিছু পাই যে এখানে স্টার আছে, এটা নিচে স্টার দেওয়া আছে। এরকম কখনো দেখছিলেন? এরকম স্টার আছে, এরকম কি কখনো দেখছেন? দেখেন না? ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে দেখেন, এই যে একটা স্টার মার্কিং আছে। তাহলে দেখেন এই যে প্রথম ওরা এসইও তে প্রথমে আছে, বাট এই ইউডেমি আছে 3 নম্বরে, বাট তার একটা স্টার মার্কেটিং এ ইয়াস, খেয়াল করছেন? দেখতে পান না এই যে ওনার যে স্টার আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, স্টার হলো 4.5 স্টার। হ্যাঁ, 5 এর মধ্যে 4.5 রিভিউ আছে, 187,000-এরও বেশি মানুষ কি করছে এখানে স্টার রেটিং দিছে। তাহলে কি, ধরেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং আছেন, যারা বুঝছেন, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বুঝেছি, এই জন্য সে আছে। এখন আপনারা তো জিনিসটা বুঝবেন যে এই ফার্স্টে কলাপাতাও থাকতে পারতো। কলাপাতা মানে কি, সে কিছু বুঝে না, এসইও বুঝে না, কিন্তু তার কাছে কোনো ডিজিটাল মার্কেটিং এর কোর্স নেই। আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এটা তো আমাদের ইন্টেনশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর কোর্স। এখন আমরা তো এখন এসইও জানি, আমরা এখন কলাপাতা ব্যাপারীকে বা গরুর ব্যাপারীকে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে ফার্স্ট র্যাঙ্কিং করায় বসায় রাখছি। এটা কারা করছে? আমরা করছি, আমরা যারা এসইও জানি। কিন্তু আপনি যখন বুঝবেন যে না, এটা তো ঠিক আছে, আমি আর একটু দেখতেছি যে না আসলে অরিজিনাল কারা, যখন এখানে এসে দেখলেন যে একটা প্রতিষ্ঠানের রিভিউ আছে 4.50 প্লাস 127.8K ওরা রিভিউ করছে। 127 মানে কি, প্রায় 1 লক্ষ মানুষ এখানে রিভিউ করছে। তাহলে কি আপনার একটা ধারণা আসবে না অন্যান্য সাইড থেকে, এই সাইড থেকে, যে আরে বাবা ও তো অনেক বেশি আগায়, ও না ফার্স্টে না থাকুক, ফার্স্টে তো দিছে বিং আওয়ারে র্যাঙ্কিং দিছে, কিন্তু বিং তো আর অত মানুষের মতো হিউম্যান বডির মতো কাজ করে না। কাজ কে পারে? আমরা পারি, আমরা জানি বিষয়টা।
তো মানুষ 1 লক্ষ মানুষের মতো এখানে 4.5 স্টার রিভিউ দিচ্ছে, তাহলে কি ওর থেকে যদি আমরা কোর্সটা নেই তাহলে কি অনেক বেটার না? বিষয়টা এরকম আমরা বুঝতে পারবো না জিনিসটা? কই কথা বলেন না কেন? বুঝে না কেন? না বুঝলে বুঝে করেন, আবার বুঝে বলেন। বুঝতে পারেন না? এই পেজটাতে এত মানুষ রিভিউ দিচ্ছে, তারপরে আমরা অবশ্যই বুঝবো জানবো যে এটা ওই পেজ থেকে এটা আরো বেটার। টেস্ট অন্যদের থেকে। এখন অন্যরা কেন দেয়নি? কারণ অন্যরা দেয়নি এর জন্যই ওদের ধরেন উনি যদি রিভিউ দিতে দেখা গেছে ওনাদের রিভিউ দিচ্ছে মাত্র 3 জন, এখন 3 জনে 5 স্টার, তাহলে ওরাই তো আগে দেখাবে, ও 5 স্টারই দেখাবে সব, কিন্তু মাত্র 3 জন। তাহলে এই 3 জনের কি কোনো ভ্যালু আছে? যেখানে 1 লক্ষ মানুষ একটা কোম্পানিকে দিচ্ছে। আর ইউডেমি কিন্তু অরিজিনালি আসলে অনেক ভালো একটা প্রতিষ্ঠান। ইউডেমি এই প্রতিষ্ঠানটা সত্যি অনেক অনেক ভালো একটা প্রতিষ্ঠান, মানে বলার অপেক্ষা রাখে না সে কত ভালো প্রতিষ্ঠান। সব কোর্সের জন্য, নট অনলি ডিজিটাল মার্কেটিং কোর্স, সব কোর্সের জন্য অনেক ভালো প্রতিষ্ঠান। আচ্ছা, এখন আমরা ধরেন এখন ঠিক এরকমই এটা একটা ওনার এটা একটা পেজটাকে একবারে ফার্স্ট 1 নম্বরে রাখলো না কেন? কাকে? ইউডিমিকে এটা তো সার্চ ইঞ্জিনের ব্যাপার না, এটা এটা তো রেটিং আছে, এটা রেটিং আছে, এটা এত এত মানুষের মানে ভিউ রিভিউ আছে, তার মানে তাহলে এটা কেন আগে রাখলো না সেটা বলছি। এটা আগে রাখে নাই আপনার। এসইও করার কারণে। হ্যাঁ, এসইওতে ও একটু আগে আছে, ওরা উপরে 2 জন আগে আছে। এসইওতে ভেঙে গেছে, উপরে 2 জন আগে আছে। গুগলে তো বিজ্ঞাপনই 1 2 3 4 5 6, এই দেখেন কোম্পানি যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম, বাংলাদেশে সবাই রেটিং দিয়ে রাখছে, দেখছেন 10 জন থেকে 5.5, 34 জন 4.9 এরকম। আচ্ছা, ও তো আমাকে গুগল আসলে বাংলাদেশ থেকে ট্রেস করে ফেলতে পারে, কিন্তু বিং এ বাংলাদেশ থেকে ট্রেস করতে পারে না। যাই হোক, এখানে দেখছেন যে অনেকগুলো কোম্পানি সব রিভিউ দেওয়া, আমি একটা রিভিউতে মোটামুটি একটা আইডিয়া পাই। ঠিক আছে, ঠিক সেম আপনিও আসলে এরকম এখান থেকে করতে পারেন, এখান থেকে আপনার প্রতিষ্ঠানের সবকিছু দিতে পারেন। আপনার পেজটা, আপনার সাইটটা যদি গুগলের র্যাঙ্কিং আসে তাহলে আপনাকে ওইরকম আপনি যে স্নিপার ইউজ করছেন এই স্নিপেটটা শো করবে। এখন এটা হচ্ছে আর্টিকেলের জন্য। আর্টিকেলের ক্ষেত্রে কি হবে? আপলোড ফাইল বলতেছে কি ফাইল? একটা আর্টিকেল ইমেজ। যদি আপনি কোনো আর্টিকেল ইমেজ দেন, যেমন আমি যদি আর্টিকেল ইমেজ বলতে কি বুঝাই, ধরেন কই ছিল আমাদের শাহরুখ খান, শাহরুখ খান শাহরুখ খান লাইফ, এখানে দেখেন এই আমরা শাহরুখ খানের লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি। এখন কিন্তু আর আগের মতো কিছু জানতে চাচ্ছি না, এখন একটা আমরা আর্টিকেল পড়তে চাচ্ছি, একটা রিভিউ কিছু পড়তে চাচ্ছি, ঠিক না? আমাদের এই এই যে আর্টিকেলটা কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু এই কথাই বলে যে আসলে আমরা অনেক বিস্তারিত পড়তে যাচ্ছি। এই বিস্তারিত পড়তে যে দেখেন এখানে ইমেজ আসছে, আর এখানে এত কিছু আসে না। ঠিক সেম এখানে আসলে আপনি এখানে ইমেজ দিবেন, আর্টিকেল ইমেজে ঠিক সেম যে এখানে যেমন ইমেজ আসছে, এই ইমেজটা ওখানে স্নিপেটে দেওয়া ছিল। আর্টিকেল নেম কি থাকবে? যে শাহরুখ খানের লাইফ ইভেন্ট। তারপর তারপর শর্ট ডেসক্রিপশন, আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন দিবেন। আমাদের এসইও করা থাকবে, অন পেজ করা থাকবে, তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিবেন, অথর দিবেন, আসলে কে লিখছে। ইন্ডিয়ান অ্যাক্টর, আচ্ছা এখানে অথর দেয়নি না? না, এখানে আসলে অথরটা সে দেয়নি, হয়তো কোনো নাম করা অথর না। তারপর হচ্ছে পাবলিশ অর্গানাইজেশন, যে আসলে পাবলিশ করছে, এটা মনে হয় দিবে না, এটাও দেয়নি কারণ পাবলিশার খুব জনপ্রিয় না। তারপর কিন্তু আপনি দিবেন। তারপর হচ্ছে পাবলিশার লোগো, যদি কোনো লোগো থাকে তারটা দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আর্টিকেল ইমেজের ক্ষেত্রে দেখালাম। এখন ধরেন আমি কোনো আইটেম দেখাচ্ছি, কোনো আইটেম রিভিউ কি বলতে, ধরেন আপনি যদি এখানে আইসক্রিম লিখে সার্চ করতেন তাহলে কি আসতো? আইসক্রিম,
অনেক কিছু আছে, কেউ আসলে ওরকমই করেনি, স্নিপেট ক্রিপেট করেনি, কারণ এই আইসক্রিমটা এক এক ভাবে। আচ্ছা, আসলে খুব ভালো হতো আমরা একটু দেখাতে পারতাম। আপনি যদি কোনো রিচ স্নিপেটসে কোনো প্রোডাক্টকে আসলে হাইলাইট করতে চান, তাহলে এখানে আসলে আপনি এখানে হাইলাইট করে দিবেন। হ্যাঁ, আপনার ক্ষেত্রে তো আপনি অবশ্যই 5 স্টার দিবেন। আইটেম রিভিউ অবশ্যই, ইভেন্ট, প্রোডাক্ট, ইমেল, রেসিপি, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, এভরিথিং, অনেক কিছু অপশন আছে। আইটেম রিভিউ, রিভিউস নেম, মানে আপনি এখানে একটু স্টার দিয়ে আপনি দিয়ে দিবেন, বাস ওখানে অপশন রাখবেন, গেল একটা আইটেম রিভিউ। তারপর হচ্ছে ইভেন্ট, আপনার সামনে যদি কোনো ইভেন্ট থাকে, ইভেন্টের টাইটেল, ইভেন্টের লোকেশন, ইভেন্টের অ্যাড্রেস, হ্যাঁ, তারপর ইভেন্ট সম্পর্কে ডেসক্রিপশন, তারপর ফেব্রুয়ারি 17 তারিখ তো স্টার্ট হওয়ার কথা না, ধরেন এরকম। তারপর হচ্ছে অফার প্রাইস, যদি আপনাকে মানে কোনো প্রাইস লাগে এরকম, যে এটাকে আসলে এইসব ইভেন্টে ঢুকতে হলে প্রাইসিং একটা ব্যাপার স্যাপার আছে, কারেন্সি, তারপরে ওই সাইডে একটা ইউআরএল যেটা আপনি আসলে তৈরি করবেন, এটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে এটা কি ফ্রন্টে আসবে। যদি কোনো ইভেন্ট থাকে, ধরেন 21 ফেব্রুয়ারি আগে আপনি একটা আইসক্রিমের ইভেন্ট করছেন 21 ফেব্রুয়ারি উপলক্ষে, ডট টনম মনে, তো সেই ক্ষেত্রে আপনি রিচ স্নিপেট দিয়ে আপনি এখানে ওটা শো করতে পারেন। তারপর ইভেন্ট, প্রোডাক্ট ক্ষেত্র সেম, এখানে প্রোডাক্ট রেটিংটা আগে আসবে, দেখছেন প্রোডাক্ট রেটিং এর ক্ষেত্রে আগে আসবে ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, পারবেন না এখানে আসলে ইনফরমেশন দেখে দেখে আপনি জাস্ট ফিল আপ করে দিবেন। অ্যাবিলিটি, যদি কোনো প্রোডাক্টে যেহেতু কাজ করতেছে ওই প্রোডাক্টটা আছে কিনা বা প্রি অর্ডার করতে হবে কিনা এরকম। তারপর রেসিপি সেম, যদি কোনো প্রোডাক্টের রেসিপি করতে চাচ্ছেন, কোনো ডিসকাশন করতে চাচ্ছেন, ঠিক সেম এখানে ইনফরমেশন গুলো দিয়ে কি করবেন, আপলোড করে দিবেন। সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে আপনি আসলে যেটাকে প্রমোট করতে যাচ্ছেন, বা আপনার বায়ার বা আপনার যে আপনাকে কাজ দিবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আসলে আপনার কাছ থেকে যেটা যাচ্ছে, যে প্রতিষ্ঠানের সার্ভিস যাচ্ছে, ওই প্রতিষ্ঠানের সার্ভিস থেকে এখানে কি করবেন, আপলোড করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? এই স্নিপেটটা কি পারবেন? স্কিমা মার্কআপটা কি পারবেন? আপনি একটা কাজ করেন, সবার কাছে তো সাইট আছে, একজন করে যে কোনো একটা একটা করে পূরণ করেন, তাহলে কিছুটা কনফিউজ দূর হবে। কি বিষয়ের উপরে পূরণ করতে হবে? বুঝি নাই। কোন বিষয়ের উপরে পূরণ করতে হবে? আপনি যে বিষয়ের উপর আর্টিকেল দেখছেন ওই বিষয়ের উপর পূরণ করবেন। আমি যে বিষয়ের উপর আর্টিকেল দিয়েছি, হুম আমি তো দিয়েছিলাম ওই ওই সময় এসইও ইউএস এসইও করার জন্য একটা ভাড়া করে, মানে কপি করে। ওই কপি করে একটা দেন না, সমস্যা নেই তো, আমরা তো এটা প্র্যাকটিসের জন্য। উম করা যায়। বা এইটুক পর্যন্ত আসেন, সবাই এইটুক পর্যন্ত আসেন। এইটুক পর্যন্ত আসেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট এসির ক্ষেত্রে, বিগ বিগ ক্ষেত্রে দেখা গেছে। এই যে playGoogle.com, ও কি করছে, ওর একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারকে সে রিভিউ রেটিং করছে, দেখছেন এই যে 4.4, একক দশক শতক ষষ্ঠ যুগ লক্ষ, প্রায় 8,87,000, না না 79,000 এরকম। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনাদের আরেকটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ধরেন আমার প্লাগইন তো অ্যাড নিউ কে স্টার রেটিং, কে স্টার রেটিং, এই যে কে স্টার রেটিং।
আমরা পেজ আর পোস্টের ক্ষেত্রে উল্লেখ করে দিলাম। হোম পেজ আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, টেক্সট পোস্ট আমরা আর কিছু দেখাতে চাই না। টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, রাইটই থাকো। সেভ চেঞ্জ। পুরো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলেন যে এই যে এই ট্যাগ লাইনটা আমাদের শো করা প্রয়োজন, এটা অফ করে দিবেন। জি ভাইয়া। ঠিক আছে, ট্যাগ লাইন আসলে কেউ শো করে না। ভাইয়া গুগল অ্যাডওয়ার্ডস এর ক্লাস কি পাবো না ভাইয়া একটা? আচ্ছা, কালকে গুগল অ্যাডওয়ার্ডস এর ক্লাস নেবেন আমরা। সময় সাপেক্ষের ব্যাপার ক্লাসটা। আজকে আরেকটা টপিক দেখাতো, আপনারা একটু একটু হালকা ট্রাই করেন, তারপর দেখাচ্ছি। আমরা যে রিস্ক নিবেটটা করতেছি, এটার কিন্তু রেজাল্ট পাবো যখন গুগল আমাদের সাইটটাকে আসলে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স ছাড়াই কিন্তু কোনো রেজাল্ট পাবেন না।
ভাইয়া আমরা কোন প্লাগইনসটা ইউজ করছি একটু বলবেন? প্রথম স্নিপেট দিকটা একটু মিস করছি তো, অনেকগুলো আসতেছে। আচ্ছা স্কিমা সরি স্কিমা। এই যে এই রকেট একটা সিম্বল আছে। ও আচ্ছা। ভাই আমার সাইট তো ওপেন হচ্ছে না। ওপেনই হচ্ছে না। না আপনাদের যেটা দেখাচ্ছে ওই প্লাগইনটাই ভালো, এটা খুব ভালো না। লাগবে না, ওইটাই যেটা দেখাচ্ছে ওইটাই কাজ করেন। আদার্স খুব একটা বেনিফিটেড হবেন না, প্লাস ঝামেলা বুঝবেন না। ওই থাকুক, যেটা দেখাচ্ছে সেটা থাকুক। পারতেছেন কি, বুঝতেছেন কি? আচ্ছা আমি কি আরেকটা টপিক দেখানো স্টার্ট করব? দেখেন আমরা একটা গুগল পেজ স্পিড নিয়ে একটা কাজ দেখাই। পেজ স্পিডটা আমাদের সাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত সাইটের ক্ষেত্রে, সিএমএস প্ল্যাটফর্ম হোক আর নন সিএমএস প্ল্যাটফর্ম হোক। এটা
আপনার যদি পেজের স্পিড না থাকে তাহলে যেরকম আপনি ট্রাফিক হারাবেন, ঠিক সেম আপনি সার্চ ইঞ্জিন থেকেও র্যাঙ্কিংও হারাবেন। আপনার র্যাঙ্কিং ওরকম বেশি পাবেন না। এর জন্য আমাদের সাইটের পেজ স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সাইটের পেজ স্পিডের ক্ষেত্রে আমরা অবশ্যই প্লাগইন ইউজ করব, তবে চেষ্টা করব প্লাগইন ছাড়া কাজ করার জন্য, কারণ আমরা আগেই বলছি প্লাগইন আসলে সাইট থেকে এমনিতেই লোড করে। যেহেতু আমরা আসলে ফার্স্টের ক্ষেত্রেই খুব ভালো আমরা হোস্টিং কিনতে পারবো না, আর হোস্টিং কিনলেও দেখা গেছে আমাদের লেগে যাবে। সো এর জন্য আমরা আসলে প্লাস্টিক মানে না পারতে আসলে প্লাগইন আমরা ইউজ করবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা চেষ্টা করবো প্লাগইন ছাড়া আসলে কিভাবে কাজ করা যায়। ওকে, আমরা কিছু কোড করে দেখবো কিভাবে কি করা যায়। তবে সবাই একটু মাথায় রাখবেন আমরা সাইডে কি করি। এই যে অনেক দিই, ধরেন আমি যদি একটু বান্নাবের কাছে যাই, ধরেন উনি এই পেজে অনেকগুলো ইউজ করছেন, এই যে এটাকে কি বলে, পিকচার ইউজ করছেন। হ্যাঁ, এই যে পিকচার ইউজ করছেন, এই পিকচার ইউজ করছেন, পিকচার ইউজ করছেন। এখন এই পিকচারগুলো আসলে আমরা এইভাবে দিব না। কেন দিব না দেখাই। ধরেন বান্নাবের এই পিকচারটা যদি দেখি, গ্রাফিক ডিজাইন, ডেস্কটপ দিস পিসি, ডেস্কটপে থাকো, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এখন এই পিকচারটা যদি আমি একটু দেখি, দেখেন এই যে এই পিকচারটা হচ্ছে 247 কেবি। তাহলে এই পিকচারটা যদি এরকম, এটা যদিও কম আছে, কেবিতে আছে, কিলোবাইটে আছে, মেগাবাইটে নেই। মেগাবাইটে থাকলে তো অনেক বেশি, ঠিক না? প্রায় 1000 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মনে হয়। এগুলো আসলে আমাদের সাইটকে প্রচুর পরিমাণে হ্যাং করে ফেলে বা লোড লোড বাড়ায় ফেলে। যে আমরা কি করবো, ধরেন এই ইমেজের ক্ষেত্রে, ধরেন এই ইমেজটার ক্ষেত্রে আমরা কিছু টুলের হেল্প নিই, যেমন টিনি আছে, টিনি, তারপর আছে কম্প্রেসর আইও, এই যে এই দুটো সেট। হ্যাঁ, ওদের কাজকে দেখেন। আমরা কি করবো, ধরেন পান্না ভাইয়ের সাইটের ইমেজটা যদি লোডটা কমই আছে, তারপর আমরা কি করবো, প্রত্যেকটা সাইটকে, প্রত্যেকটা পিকচারকে, হ্যাঁ দেখেন আপনি কি দেখতেছেন, কয়জন আছেন ক্লাসে? মাত্র 8 জন আছে। দেখতেছি ভাইয়া। প্রথম ইমেজটা ছিল কত, 224। এটাকে আমরা কম্প্রেস করে এটা 95 কেবিতে নিয়ে আসতে পারছি। তাহলে কি এটা আমরা ভালো কাজ করছি না? একই সাইডে এক্ষেত্রে রেজুলেশনটা কমে যায় না, মানে ছবিটা মানে সেটাই বলতেছি, কোনো কমবে না। দেখেই ধরেন আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি, তারপর এটা তো করলাম কম্প্রেসর, আপনি টিনিও ইউজ করতে পারেন। ওই ছবিটা ফেটে যাবে না তো? দেখাচ্ছি আপনাকে। ও 105 পর্যন্ত আসছে, আমরা এটা নিব না, আমরা অডটাই নিব, এই যে কম্প্রেসর আয়ারটা নিব। ঠিক আছে, দেখি এবার ছবি ফাটছে কিনা। ধরেন ডাউনলোড করলাম, ছবিটা কি দেখা যাচ্ছে?
না, ছবি দেখাচ্ছেন না তো। এই যে ডাউনলোড করার পরে এই ছবিটা আসছে। এখন দেখেন যদি একটু কি করি, দেখছেন একদম এই পর্যায়ে এসে একটু ঝাপসা হচ্ছে। তবে আপনার কোনো ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। একদম যদি লাস্ট পর্যায়ে চলে যান তাহলে সেটা ঝাপসা চলে আসতেছে। তারপর একদম অস্পষ্ট ঝাপসা না, ঝাপসা আসতেছে অস্পষ্ট। বাট এই পর্যায়ে দেখেন ছবিটা মোটামুটি ঠিক আছে। তারপর যদি আপনি একটু ডাউট মনে হয় 103 পর্যন্ত নেবেন। মানে যেটা হচ্ছে আসলে ইমেজটাকে আমাদের সাইটগুলো লোডই হয় এই ইমেজের কারণে, বেশিরভাগ ইমেজের কারণে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে, এটা তো দেখলাম ইমেজের কাছে। আমরা যখন ইমেজ দিব, আমরা 3টা সাইড আপনাকে অন করে দেখাচ্ছি। পেজ স্পিড। আপনাদের এই সাইটগুলো আসলে দেখাইতে পারবো না, কারণ আপনার আসলে ফ্রি সাইটে আছেন, তো ফ্রি সাইটে দেখানো সম্ভব না। আমি আপনাদের সি প্যানেল পাবো না, সি প্যানেলে কিছু লোড দেখাইতে হয়। তারপর আমরা যখন হোস্টিং কিনি, হোস্টিং সার্ভার থেকে কিছু লোড দেখাইতে হয়। এগুলো আসলে আপনাদের দেখাতে পারবো না, যার কারণে আসলে পেজ স্পিড অপটিমাইজেশনের ক্লাসটা আমি আজকে সকালে নিতে গিয়ে মনে হয়েছে আপনাদের তো এগুলো কেউ পেইড না। পেইড না হলে আসলে পেজ স্পিড গুলো আসলে দেখানো সম্ভব না, কাজও করবেন। সেই ক্ষেত্রে আপনারা যখন পেইড নেবেন তখন কিছু ইউটিউব করে দেখে নিন। আমি জাস্ট আপনাকে জিনিসটা দেখাই দিয়ে যাচ্ছি, কারণ ফ্রিতে এগুলো আসলে দেখানো সম্ভব না। পেজ স্পিড অপটিমাইজেশন, তারপর হচ্ছে জিটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে পিংডম। এগুলোর নাম শুনছেন কখনো? কথা বলেন, কেউ কি নাম শুনছেন এর আগে এগুলা? কেউ কথা না বলেন। ভাইয়া, পরের গুলো শুনি নাই, কিন্তু এই কম্প্রেসর ওইটা করছে কাজ। কম্প্রেসর আয় শুনছিলেন না? হ্যাঁ। আচ্ছা, কম্প্রেসর আয় আর হচ্ছে চিনি যেটা দেখাইছি পান্ডা, ওটা তো অন্য একটা চ্যাপ্টার ছিল। আর এখন চ্যাপ্টার হচ্ছে পেজ স্পিডের ক্ষেত্রে। হ্যাঁ, একটা হচ্ছে পেজ স্পিড, আর একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এগুলোর নাম শুনছেন কিনা? না, এগুলো শুনি নাই। ভাইয়া, আমরা ইমেজ হচ্ছে কম্প্রেস করব কি যখন আমাদের অনেকগুলা ইমেজ ইউজ করব তখন? না না, যখন সাইডে ইমেজ দিব তখন আগে থেকে কম্প্রেস করে নেব। একটা ইমেজ ইউজ করলেও কি কম্প্রেস করার দরকার আছে? এখন আপনার ফুল এটা সাইডে কি একটা ইমেজ থাকবে আপু? না, ফুল সাইটে থাকবে না, কিন্তু একটা কন্টেন্টে দেখা যাচ্ছে যে একটা দুইটা থাকছে, তখনও কি এখন স্পিডের আপনি চিন্তা সমস্যা করেন, হয়? ঠিক আছে একটা কন্টেন্টে একটা ইমেজ থাকলো, সেক্ষেত্রে দরকার নেই বললাম। এখন আপনার কন্টেন্ট হচ্ছে 120টা, তাহলে তো 120টা ইমেজ দিলেন। ওকে। এবার হিসাব করেন 120টা ইমেজ যদি 250 MB করে কিলোবাইট করে হয়, 500 কিলোবাইট করে হয়, তাহলে কত হচ্ছে? এভাবে আসলে আমাদের লোডিং স্পিড বেড়ে যায়, এআই স্পিড গুলো আসলে কমে যায়, সরি বেড়ে যায় না, কমে যায়। এখানে দেখেন এই সাইডটা যদি আমরা কপি করি, সাইডের কন্ডিশনটা কি দেখি, যদিও আসলে ও তো এই সাইডে তো আসলে অনেক কিছু এখন অ্যাডই হয়নি, সে আসলে বেশি হওয়ার কথা না। তারপর একটু দেখি।
আচ্ছা দেখেন মোবাইলে আসলে ও 80% আছে, খুবই ভালো। 0 থেকে 49 পর্যন্ত থাকলে খারাপ, আর 90 থেকে গ্রিন সিগন্যাল, এটি আছে, খারাপ না। ডেস্কটপে খুবই ভালো আছে 92, ওই যে আমি আগেই বললাম এই ছেলে তো আসলে কিছু নাই, সে তো আগে থেকেই ভালো থাকবে। আর জিটি ম্যাট্রিক্সে দেখাচ্ছে সি, এখানে গ্রেড এ পর্যন্ত আসে, পারফরমেন্স 74% ভালো, স্ট্রাকচার 92% ভালো, এলসিডি ডট ডট ডট। তারপরে পিংডম দেখাচ্ছে গ্রেড বি, মানে অলমোস্ট সে ভালো দেখাচ্ছে, সে কোনো খারাপ কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আমাদের যদি এরকম হইতো মোবাইল একদম জিরোর মধ্যে নিচে চলে আসতো, তখন আমরা কি করতাম? তখন আমরা কয়েকটা কোডিং ইউজ করতাম। তো আমি যে কোড ইউজ করে দেখাবো আপনাদেরকে, মানে কোডটা ইউজ করতে হবে আমাদের সি প্যানেলে। সি প্যানেলে ফাইল ম্যানেজারে যে আমাদের কোড ইউজ করতে হবে, আসলে আমরা ওই কোডটা ইউজ করতে পারবো না, কারণ আমাদের তো সি প্যানেল নেই। সি প্যানেলে ওইরকম অপশন দেখাবে না, কিভাবে দেখাবো বলুন তো? আচ্ছা, কিছু কোডিং করে দেখাইতাম, কোডিং করে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। আপনি যদি কখনো পেজ স্পিড নিয়ে কাজ করেন তাহলে আমাকে জানেন, আমি করবো না। তবে ফাইবারে বা আপওয়ার্কে এর অনেক কাজ আছে পেজ স্পিডের ক্ষেত্রে। তবে ইউটিউবে মেবি ভালো কিছু পাবেন, ভিডিও পাবেন। এই যে লেভেল 1 স্যার, এই যে স্পিড নিয়ে কাজ করতেছে, স্পিড নিয়ে কাজ করতেছে, স্পিড অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন, স্পিড নিয়ে কাজ করতেছে, মানে স্পিডে নিয়ে মোটামুটি ভালো কাজ আছে। এবং দেখেন ওরে বাবা, 21,000 সার্ভিস আছে। তো ওয়ার্ডপ্রেসের যে কোডিং এর ব্যাপারটা, সেই কোডিংটা হচ্ছে আমি যদি করতে দিয়েছিলাম, কোডটা ক্ষেত্রে সিএমএস হোক আর নন সিএমএস হোক, আপনারা সবসময় ইউজ করতে পারতেন। কারণ তারপর আপনি যখন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি কোডিং গুলো, এটা হচ্ছে সি প্যানেলে যে এখানে দেখেন দুইটা কোড আছে, একটা এক্সপায়ার হেডার, একটা হচ্ছে জিপ কোড। যে আমরা এই কোডিং গুলো মোটামুটি যদি একটু ইউজ করি, তাহলে আমাদের পেজের স্পিডটা সাধারণত বেড়ে যাবে এই কোড গুলো ইউজ করি। এটা হচ্ছে আসলে সে আমাদেরকে বলে দিবে যে অ্যাক্সেস প্লাস 0 সেকেন্ড, 0 সেকেন্ড, উইক, এগুলো আসলে বলে দিবে। প্লাস কোনো সাইটের কেউ যদি আমাদের সাইটে ঢুকে, এই কোডের কাজটা কি, তখন কেউ আমাদের সাইটে ঢুকলো, প্রথমে সে একটু টাইম লাগে, তারপর যেন কুকিজের মাধ্যমে নেক্সট টাইম আসলে টাইমটা না লাগে, এগুলো আসলে কোডিং দিয়ে বলে দেওয়া, এই কোডগুলো ইউজ করা, এগুলো ডেভেলপার দিয়ে রেডি করা, এই কোডগুলো এটা কই দিতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তবে স্পিডের ক্ষেত্রে মানে ওয়ার্ডপ্রেস স্পিডের মোটামুটি অনেক কাজ আছে, দেখছেন ভিন্ন অনেক কাজ আছে। আচ্ছা, আমরা যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা কিছু প্লাগইন ইউজ করে আমরা আসলে স্পিডটাকে অপটিমাইজ করতে পারি। না না না, হ্যাঁ বলেন, ওই যে এখানে একটা পোস্টে যান, কি আসছে? যে পোস্ট দেওয়া আছে ওইখানে একটু যান, অন পেজ এসইওর ওই যে যে পেজটা যেখানে অন পেজ করতে পারি, আমি তো এরকম কোনো অন পেজ খুলে রাখিনি। ওয়ান পেজ এসইও করতে হয় না, যেখান থেকে যে ওইখানে যেতে বলছিলাম। তো ট্যাবে না, মানে অন পেজ এসে বান্দাবাড়ির যে পোস্টটা দেওয়া আছে এখান থেকে বলেন, এখান থেকে বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে বলা যাবে? হ্যাঁ, এই যে অন এখানে পেজ বলা এসে যায়, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ওই যে আপনার এখানে ইউজড এসইও, যে এখানে এসইও রিডেবিলিটি, এরপরে আছে স্কিমা, এই স্কিমা এবং সোশ্যাল, এই দুটার কি কাজ এইখানকার? এই দুটো এই স্কিমা আর ওই স্কিমা আহামরি কিছু নেই, সেম কাজই।
মানে এখানে কি আমরা তো কোনো কিছু করার আছে কি, মানে কোনো কাজ করার কিছু ছিল কিনা, আছে কিনা? আমরা আসলে এটা দিয়ে কাজ করব না। কেন কাজ করব না? আসলে এই প্লাগইনকে আমরা ভারী করব না, এই প্লাগইনে আমরা এত নির্ভরশীল হব না। এই হচ্ছে কথা। আমরা তো দেখা বলছি আপনারা যে ইউএসটিসিও তো আমরা কাজ, আমরা ইউএসটিসিও আপনাকে দেখাইছি অন পেজ এসিও অফ পেজ এসিও, অন পেজ এসিওটাকে সিগন্যাল ভাবে কাজ করার জন্য। আমরা তো মনে করেন অন পেজ এসিও বা ইউএসটিসিও দেখা গেছে আমি যে আপনাদেরকে সাজেশন করবো, ধরেন 6 মাস 7 মাস ইউজ করার পরে আপনারা এটা ইউজ না করে র্যাঙ্ক ম্যাথ ইউজ করবেন। র্যাঙ্ক ম্যাথটা অনেক ভালো ইউএসটিসি থেকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি স্কিমাও এখানে অ্যাড করে রাখেন। ফিচারটাও কি এরকম ইউএসটিসি এর মতো র্যাঙ্ক মানে এইভাবে ইউজ করা যাবে? না সহজ না, ইউজ করা? র্যাঙ্ক ম্যাথটা সহজ, রাইট। আর ইউএসটিসি যে শিখে তারা র্যাঙ্ক ম্যাথটা ইজিলি ইউজ করতে পারে। যেমন আপনি যদি সোসাইল, হ্যাঁ, স্কিমা সবকিছু এই ইউএসটিসির উপর ডিপেন্ড হয়ে যান, তখন তো আপনি মুভ করতে আপনার টাফ হয়ে যাবে, দুটো বেজে যাবে। সেক্ষেত্রে আমরা ওই আলাদা ব্যাপারটা ইউজ করবো। আচ্ছা, আমি তার র্যাঙ্ক মানে ম্যাথ এখান থেকে আমরা ইউএসটিসিও প্লাগইন দিয়ে ওই দুইটা কাজ করব, রিডেবিলিটি আর এসইওর কাজটা করব। আপনি একটু র্যাঙ্ক ম্যাথটা করতে পারেন। আমি একটু র্যাঙ্ক ম্যাথটা একটু দেখি। র্যাঙ্ক ম্যাথটা দেখানোর আগে আপনাদের এই স্পিডের ব্যাপারটা একটু শেষ করে নিই। স্পিডের ব্যাপারটা আসলে ক্লাস নেওয়ার ব্যাপার কথা ছিল। মোটামুটি ফাংশনাল যদি দেখাইতাম মিনিমাম 30 মিনিট একটু সময় লাগতো, আধা ঘন্টা সময় লাগতো, কিন্তু না, আমার কাছে তো ওরকম কোনো সাইট নেই এক্সট্রা যে আপনাদের আসলে দেখানোর মতো কোনো সাইট নেই কোডিংটা যে ইউজ করবো। তারপরে এখানে কিছু দেখাই আপনাদের, অনেকগুলো প্লাগইন আছে যেটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে করতে পারেন। ধরেন আপনি এখানে ফাইবারে আসলেন, ফাইবারে তো আপনি সবসময় ওয়ার্ডপ্রেস যে পাবেন তা না, রিয়েল ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সাইট। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস সাইটে করবে উনি। ওয়ার্ডপ্রেস সাইট করে লেভেল 2 তে এসে পড়ছে। দেখি কবে থেকে আসছে। বাংলাদেশি না, দেখছেন? এই ভালো ভালো কাজের ক্ষেত্রে, একটু টেকনিক্যাল কাজের ক্ষেত্রে আমরা বাংলাদেশি খুঁজে পাই না, দেখছেন? এই যে বাংলাদেশি না, ভালো কাজের ক্ষেত্রে টেকনিক্যাল কাজে আসলে বাংলাদেশি খুঁজে পাই না, পাকিস্তান। এই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের সমস্যা, ওনারা আসলে খুব সহজ কাজে দৌড়ায়। দেখেন ওনার কাছে যদি যাই, বাংলাদেশে নেই। ওয়ার্ড পেজ স্পিড আপ ভালো কাজ পাওয়া যায় একটু টেকনিক্যাল ভাবে। দেখছেন 15টা হাতে, বাবা রে বাবা, সর্বনিম্ন $15 স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। সেই কি পিস করে। আচ্ছা, ও প্রিমিয়াম রকেট ইউজ করে, প্রিমিয়াম কিছু টুল ইউজ করতেছে। আচ্ছা, দেশ দেখতে যাচ্ছিলাম না। পাকিস্তান। যার কাছে যাচ্ছে তার কাছেই এই কাজের আছে। আমার লাইফের প্রথম কাজ আমি ওই স্পিডটাই পেয়েছি। এটা এই ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন হচ্ছে আমার ফ্রিল্যান্সিং জগতের সর্বপ্রথম কাজ। এটা দিয়ে শুরু, $15 একটা কাজ। পাকিস্তান, পুরো পাকিস্তান দেশ দিয়ে দখল করে আছে। $770 কাজ করছে লেভেল ভাইয়া 2 স্যার। আমরা যে এই কাজটা করব এটার রেজাল্ট পাবো কতদিনের মধ্যে? কতদিনের এটা মধ্যে? কি ইনস্ট্যান্টলি পাওয়া যাবে? হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট, সাথে সাথে দেখাবে। যেমন ধরেন আমরা এখন কাজ করে দেখালাম, এই ধরলাম এই যে বান্নাবাড়িটা, এটা ধরেন সাপোজ 20%। আমরা এখনই কাজ করব, কাজ করার পরে এটা 80% হয়ে যাবে। আপনারা তখন, আমি বলি বাইরের ক্ষেত্রে কি করবেন, আমি তো আসলে কাজ দেখাচ্ছি না তাই বলতে পারতেছি না। ধরেন এই সাইটটা আমরা কাজ নিলাম, হ্যাঁ, এখন কাজ শুরুর আগে আপনারা স্ক্রিনশট নেবেন, এরকম এরকম এই পুরো স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে দেখা দিবেন যে সাইডে ইউআরএল হচ্ছে এই, আপনি চেক করছেন এই সাইড এই টুল দিয়ে, হ্যাঁ, আপনার মোবাইলে এই পার্সন, এটা হচ্ছে প্রথম, মানে কাজের শুরুতে এরকম একটা স্ক্রিনশট নেবেন। তারপরে মনে করেন আপনার কাজ করার পরে এরকম গ্রিন সিগন্যাল এসে পড়ছে, তাহলে আপনি এখন দেখাতে হবে না যে আসলে আমি কাজটা করছি, সাথে সাথে কাজ আসতে পারবো। এটা ঠিক সেম এরকম করে মানে ইন্ডিকেট করবেন, ইন্ডিকেট করে দিবেন। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু দেখাইতাম। মনে করেন আমাদের তো সাইট নেই। আচ্ছা, জানেন আমি দেখি ইউটিউবে কারো ভালো ইনফরমেশন আছে কিনা, আমি সাজেশন করে দিই যে আসলে ওনাদেরটা ফলো করেন। কারণ আমার কাছে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনারা যেখান থেকে ডোমেইন কিনবেন ওইটা লাগবে,
আরেকটা লাগবে সি প্যানেল লাগবে এগুলো করার জন্য। এখন আমার কাছে একটাও নাই, আমি আপনাকে কিভাবে দেখাবো? এখন আসতে গিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা টেকনিক্যাল এসিও, এটা ডিমান্ড অনেক। এই যে আমি তো ফাইবার দেখাতে পারতেছি, ওই যে পান্না ভাই আপনি তো আপার খুঁজছেন, আপারকে কিন্তু হিউজ ডিমান্ড। মনে আছে গত ক্লাসে মনে বলতেছিলাম, প্রচুর জি ডিমান্ড, প্রচুর ডিমান্ড, অনেক কাজ পাবেন এখানে। কিন্তু কাজটা একদম সহজ কাজ, কিছু টুল ইউজ করবেন, কিছু টেকনিক্যাল ইউজ করবেন, ইজি। কি ব্যাপার আমাকে সাইন আপ দেখাচ্ছে কেন? ম্যাজের আপনার আইডি দিয়ে খুললাম গত ইয়েতে, বলে কোনো কথা? পাসওয়ার্ড তো আমার মনেই নেই, পাসওয়ার্ড। ম্যাজের আপনার কি ক্লাস আছে? আছি ভাইয়া। এই কাজটা কিন্তু শিখতে পারেন, হ্যাঁ এই কাজটা কিন্তু সহজ। এখন আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আমি ইউটিউবে কিছু ভিডিও থেকে আপনাদেরকে দেখাই, কারণ এছাড়া আমার কাছে হয়নি। নেক্সট, ওরে পেজ স্পিড অপটিমাইজেশন, ঠিক না? স্কিমা অ্যাডেরও কাজ আছে, কিন্তু পেজের স্পিড এটা ডিমান্ড বেশি, এখানে ডিমান্ড বেশি পাবেন। 12 মিনিট আগে কাজ সাবমিট হয়েছে, দেখেন মাত্র 12 মিনিট আগে। শপিফাই সাইট অপটিমাইজেশন স্পিড মোবাইল নেভিগেশন, ও বলতেছে আর স্পিড বের করতে হবে, মোবাইলটা বের করতে হবে। উই আর লুকিং ফর সাওয়ান টু গিভ এ সাইট এ বিট অফ হেলথ চেক। হেলথ চেক করবেন, ওই যে হেলথ চেক কিন্তু আপনাদেরকে আগে শিখাইছি, যে এই যে এইভাবে হেলথ চেক আসে, এত পার্সেন্ট হেলথ চেক আছে। স্পিড অপটিমাইজেশন, মোবাইল অপটিমাইজেশন, এ ফিউ বিটস। আচ্ছা ও এখনো টাকা ইনভেস্ট করে নাই। ইউনাইটেড কিংডম, ওই ওদের ক্ষেত্রে না আপনি দিতে পারেন মাঝে মাঝে, ইউনাইটেড কিংডম লোকজন ফাঁকিবাজি কম হয়। আচ্ছা, সে আওয়ারলি কাজ 3 মাস, ওরে বাবা 3 মাসের প্রজেক্ট না, 3 মাসের প্রজেক্টে ওকে পার নিবে। কাজ ভালো, ভালো রেট আছে, $19 থেকে $46। শপিফাই পেজেস অপটিমাইজেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, রিকোয়ারমেন্ট মিলেন অনেক কিছু। আচ্ছা, ওর লোকেশন চাইছে কিংডমে, দেখছেন এই যে লোকেশন কিংডমের, এরকম দেখার পরে কি করবো আমরা? সাবমিট প্রপোজাল আর যাবো না, এই যে লোকেশন কিংডমের। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপডেটিং, এরর ফিক্সিং, একই সেম। ইন্ডিয়া দূরে 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 থাকবেন, স্পেন ওকে। $700 বাজেট। কিসের ডেভেলপ ইমপ্লিমেন্ট ওয়েবসাইট না, এটা আমাদের না। ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন 1 ঘন্টা আগে দিচ্ছে সে। অস্ট্রেলিয়ার কাজ, স্পেন্ডও করছে, অনেক কিছু করছে, ঠিক আছে নেওয়া যায় ওটা। সে আসলে 1 মাসের জন্য কাজ করাবে, দ্যাটস এ গুড। এই যে অপটিমাইজেশন HTML CSS ওয়ার্ডপ্রেস ই-কমার্স, এই ক্ষেত্রে হয়তো আমরা এইটা পারবো, এইটা পারবো, আর এই দুটো মানে পারবো না। ওয়ার্ডপ্রেস তো আসলে একটু কোডিং এর ব্যাপার স্যাপার, কিন্তু ওয়ার্ডপ্রেসে চলে আসলে আমি একটু ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করি না। ওয়ার্ডপ্রেস আচ্ছা, ও একজনকে ইন্টারভিউ নিয়ে নিছি, আমরা ওদের কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু কাজটা ভালো তো ওয়েবসাইট এটা। এই যে আমরা ওদের ক্ষেত্রে কি করবো, ওয়েবসাইটের সাথে সাথে নিয়ে দেখবো ওয়েবসাইটের কি অবস্থা। ওয়্যারলেস অটোমেটেড অ্যাফোর্ডেবল টাইমিং সিস্টেম, এখান থেকে আইডিয়া নেবেন আপনারা যারা যারা সাইট করতে চান, যে মানুষ কিছু উপরে সাইট করে। এই যে স্পিডে যাই, আমরা কিন্তু একটা বাইরে পেজ স্পিড নিয়ে চেক করতেছি, এখানে আনলিমিটেড, আপনি যত ইচ্ছে তত করতে পারবেন। জিটোমেট্রিক্স, কিংডম, হ্যাঁ এই তিনটা ট্রাস্টেড সাইট, সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ এই ক্ষেত্রে। দেখছেন 57 পজিশন, ডেস্কটপ 94। ও কি কাজ করবে? ও তো এমনি ভালো আছে, ও মনে আসলে অনেক কাজ দিবে, যে আপনার সাইডে একটা লিস্ট চলে আসবে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম মোটামুটি ভালো কাজের স্পিড আছে। হ্যাঁ, এখন আসলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের স্পিড করতে করতে কি কি লাগে, কিছু প্লাগইন লাগে। প্লাগইন হচ্ছে W3 ক্যাচ প্লাগইন, তারপর আর কিছু প্লাগইন লাগে, আমি কিছু স্পেশাল প্লাগইন দিয়ে দিচ্ছি, যেটা আসলে আপনারা ইউটিউবে পাবেন না। ইউটিউবে তো সবাই সবাই ফ্রিটাই দিবে, এর চেয়ে বেশি দিবে না। কিছু প্লাগইনের নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আমি ফাইলটা খুঁজে বের করতেছি, আপনাদের জন্য ফাইল রাখছিলাম, সেই ফাইলটি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেসের কিছু থিম আছে, প্লাগইন আছে, হ্যাঁ। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ 5 মিনিট একটু ওয়েট করি। দেখেন বেক্সিমকো মতো একটা সাইট, এই দেখছেন কত ইনফরমেশন দেখাচ্ছে। এর আগে কিন্তু কোনো ইনফরমেশন দেখাচ্ছিল না যখন বার্নাবেটা দেখাচ্ছিল। বেক্সিমকোর মতো একদম সাইট, ওরা ওদের মোবাইলে স্পিড মাত্র 23, ডেস্কটপে 44, যা আসলে প্রথম যে রেড সিগন্যাল এটাই পাস করে না। তাহলে ওরা এসইউতে কত পিছিয়ে আছে কি? আচ্ছা, আমি স্যার ওনারটা করে ফেলছেন, দেখছেন ওরা এই এসইউতে কতটা পিছিয়ে আছে। ওদেরকে আমরা কিন্তু ওদের এই সাইটটা দেখে নক করতে পারি, দেখো তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, তোমার এই প্রয়োজন। আচ্ছা, আমরা আপনাদেরকে এই 3টা প্লাগইন, ওরা হচ্ছে স্পিডের ক্ষেত্রে স্পিড বুস্টার, তারপর হচ্ছে অ্যাসেস্ট ম্যানেজার, হ্যাঁ ওরা প্লাগইনের অনেকগুলা এগুলো আসলে ডিলিট করে ফেলে। W3 টোটাল ক্যাচ, এগুলো মোটামুটি জনপ্রিয় সাইট এবং এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমি তো আপনাদেরকে সরাসরি দেখাতে চাইছিলাম, যেহেতু হচ্ছে না, আমি আপনাদেরকে এই লিস্টগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লাগইনগুলো আপনি এগুলো অ্যাক্টিভ করে সাইটে মোটামুটি স্পিড বাড়ায় ফেলতে পারবেন। আচ্ছা, কোথায় জিটি ম্যাট্রিক্স, ওয়ার্ডপ্রেস চলে আসছে এখানে। এই স্পিডগুলো যেমন W3 প্লাগইন আমি দেখাই, এই যে W3 টোটাল ক্লাস, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা এই যে এখানে যে অ্যাড নিউ প্লাগইন এসে টেস্ট করুন, এই W3 টোটাল ক্যাচ কিভাবে মিলাবেন যে ঠিক আছে কিনা। দেখেন ওয়ার্ডপ্রেসের এখানের সাথে যে লোগোটা, এখানে দেখেন এই লোগোটা মিলাচ্ছে না, এই যে এরকম সাথে মিলাচ্ছে না, এই যে 3টা মিলাচ্ছে, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলাম, দেন আমি এটা করে নিলাম। আচ্ছা, যেমন বেক্সিমকোটা দেখাচ্ছিলাম না, ওর টাইম লাগতেছে কারণ ওর সাইটটা অনেক বড়। আচ্ছা, এবার কিছু পেইড টুল আমি আপনাদেরকে দিয়ে দিই, যে পেইড টুলের মাধ্যমে ধরেন আপনার অনেক বায়ার হইতে পারে, আসতে পারে। আপনি যদি কোনো এরকম কাজ পান কখনো, গুগল অ্যাডসেন্স এর কাজ, সেটা আমাকে দিতে পারেন যে গুগল অ্যাডসেন্স এর সাইট ওনার পেজ স্পিড কম, পেজ স্পিড বাড়তে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব।
দেখেন এফ, ওরে বাবারে এফ গ্রেড দেখছেন, ফেল, হিসাব করলে ফেল। কি কন্ডিশন, সব রেড কন্ডিশন। বেক্সিমকো মতো একটা সাইট, চিন্তা করেন বাংলাদেশে যারা লিডিং আছে তারা এসইউতে কত পিছে, কারণ ওরা আসলে এসইউ চিন্তাই করে না। ওনার যে মালিক উনি অন্য সাইট থেকে সমস্ত কিছু অন করেন। বা এই গভর্নমেন্ট যদি এই গভর্নমেন্টের মতো সুবিধা যদি অন্য কোনো গভর্নমেন্ট না দেয়, তখন কিন্তু তার এরকম বিভিন্ন অনলাইন থেকে করে করে তারা অর্ডার কালেক্ট করতে হবে। এখন হয়তো সে পারতেছে। আচ্ছা আমরা কি করছি, W3 টোটাল ক্যাশ কি করছি, অ্যাক্টিভ করলাম। এই যে W3 টোটাল ক্যাশ, এটা কি করলাম, এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। সেটিং একটু দেখে নেবেন যে আসলে কি কি আছে। ওয়েলকাম লেজি রোড, সে আপনাকে গাইডও দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে দেখি যে আপনার সাইটটা আসলে স্পিড বাড়ছে কিনা, যদিও আপনার সাইডে স্পিড বাড়ানোই আছে, কারণ সাইডে তো আসলে লোডিং এর কিছু নাই। আচ্ছা এই তিনটা সাইডে আমি আপনাদের একটা লিঙ্কটা দিয়ে নিই। হ্যাঁ, আমি আপনাদেরকে দুইটা জিনিস দিচ্ছি, কিন্তু একটা দিচ্ছি কোডিং, যেটাকে আপনি কোডিং করে নন সিএমএস প্ল্যাটফর্ম থেকে সবকিছু করতে পারবেন, নন সিএমএস হোক আর হচ্ছে কোন ডেভেলপিং সিএমএস হোক। তো কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ও দিইনি না দিইনি, দিচ্ছি এখন। ক্লাসে দেখাতে পারলে আরো বেশি ভালো হতো, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে নাকি। আচ্ছা যে তিনটা সাইট দিছি এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে ফ্রি, আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। এখন অনেক সাইট আছে ওরা এত বেশি অপটিমাইজ, মানে এত বেশি ওদেরই, যে ওদেরকে আসলে পেইড থিম ছাড়া আসলে সম্ভব না। সেই ক্ষেত্রে যদি আপনার বাইরে আপনাকে ভালো প্রমোশন করে থাকে, ভালো টাকা পয়সা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিছু পেইড আছে, পেইডের মাধ্যমে তাকে স্পিড বাড়াইতে পারেন। আচ্ছা তারপর আরেকটা আছে যেটা সি প্যানেল থেকে ইউজ করে দেখাইতে হয়, এটা হচ্ছে একটা ক্লাউড ফেয়ারে যে ক্লাউড ফেয়ার থেকে হোস্টিং এর নেম সার্ভারটা আসলে আমাদেরকে ওই ওই ব্যাপারটা আচ্ছা এটা তো বললে হবে না, আমি দেখাচ্ছি, দেখি কোনো ইউটিউবে ভিডিও পাই কিনা। আমি আগে আপনাদের পেড ভার্সন গুলো একটু দিয়ে নিই। আপনার মোবাইলে কত ছিল এর আগে? মান্না ভাই জি ভাইয়া, মোবাইলে যেন কত পার্সেন্ট ছিল আপনার আগে? 92। ওটা তো ডেস্কটপে ছিল, মোবাইলে কত ছিল? 92 ছিল মনে হয়। মোবাইলে ছিল 84 মনে হয়, মোবাইল ছিল 484 আর ডেস্কটপে ছিল 92 না 91। ডেস্কটপে 2 বাড়ছে আর মোবাইল একটু কমছে। এগুলো কমছে কারণ আপনি নাই, ওই যে কন্টেন্ট নেই আসলে, সে ঠিকঠাক মতো কাজ করতে পারে না। এই এগুলোর জন্য আসলে একটু লাগবে, আপনার সাইটে একটু মানে সাইডে কিছু থাকতে হবে। মুখে বুঝতে পারছি, ও এই জন্য ঠিক মতো ডাটা আপনাকে দেখাতে পারতেছে না, কারণ সাইডে আসলে ছাড়া আপনি অপটিমাইজটা করবে কি। আচ্ছা আমি কিছু এবার পেইড টুলের যে টুল দেখাচ্ছি,
এগুলো হচ্ছে পেইড টুল। এই যে দুটো টুল, এটা হচ্ছে পেইড টুল। যদি কোনো বাইরে দেখবেন কোনো কাজ হয় না, কিন্তু সে মোটামুটি ভালো, বাইরে ভালো, টাকা নিয়ে চিন্তা করতেছে না, কিন্তু ওর সাইট অপটিমাইজ হচ্ছে না, সেইটা নিয়ে টেনশন। সাইট অপটিমাইজ ছাড়া কিন্তু আপনার গুগল র্যাঙ্কিং হয় না, খুব কষ্ট পেয়ে। আপনি দেখবেন সবকিছু করে বসে আছেন, কিন্তু আসলে র্যাঙ্কিং পাচ্ছেন না। এই সাইট লোডিং এর কারণে আসলে সার্চ ইঞ্জিনগুলো পছন্দ করে না। ঠিক আছে, তখন দেখবে অনেক মাথা নষ্ট হয়ে যায় পাবলিক, যে আসলে অনেক বাইরের মাথা নষ্ট হয়ে যায় যে কিভাবে কি করবে। সেই ক্ষেত্রে এই লাস্টে যেটা হচ্ছে পেইড টুল, ওটা পেইড টুল সাজেশন করে দেবেন, করে দেবেন। আচ্ছা, এই গেল। আরেকটা হচ্ছে কি, আমাদের ক্লাউড ফেয়ারে আমরা আমাদের হোস্টিংটা চেঞ্জ করে ফেলবো। হোস্টিংটা চেঞ্জ করার মাধ্যমে আমরা কি পাবো, পেজের একটু স্পিড পাবো। আচ্ছা, আমরা 3টা ফ্রি টুল দেখেছি, তো 3টা ফ্রি টুলের মাধ্যমে আপনি পেজের স্পিড নিতে পারেন। তবে আমরা তো আগেই বলছি যে আমরা আসলে কি করবো না। এবার আমি কিছু দেখি, কিছু ভিডিও পাই কিনা। কারা কারা কাজ করে ডেভেলপিং এ, ডেভেলপিং কারা কারা যারা কাজ করে, ডেভেলপারদের কাজ। আমাদের আসলে এসইও খুব কাজ না, কিন্তু টেকনিক্যাল এসইও জন্য আমাদের জানতে হবে। মনেই পড়েনি। গুগল speed optimization. আচ্ছা, ওকে, ডান। আমরা পাইছি, এইচএস পেয়েছি। ওর থেকে ভালো আর কি হবে না। করবে গেছে না। আচ্ছা, দেখি ওরা কি কি দিছে। In the competition इतना ज्यादा ওই ইউজ করছে, কিন্তু যেটা খুঁজতেছে ওইটাও না।
আচ্ছা, ও দেখাচ্ছে যে ডি পর্যন্ত ছিল, সর্বোচ্চ বি আসছে, ঠিক না? ওটা হয়, কিন্তু আচ্ছা আমি আরেকটা যেটা খুঁজতেছিলাম, ডিএনএস সার্ভার চেঞ্জ করে এই ইন্ডিয়ান যে ব্যক্তিটা, এই যে এই লোকটা, ও দেখাইছে, কিন্তু ও আসলে আরেকটা প্লাগইন ইউজ করে দেখাচ্ছে। ওরা দেখাচ্ছে 1 2 3 1 2 3 4 গ্রোবিগ না। আচ্ছা, ও মোটামুটি ভালোই দেয়। হুম, আচ্ছা ঠিক আছে, ওমরা ভালো দেখাচ্ছে, রাইট। এই যে ক্লাউডফ্লেয়ার, রাইট, ও ক্লাউডফ্লেয়ার দিয়ে দেখাচ্ছে। এই যে দেখেন, ও ক্লাউডফ্লেয়ার দিয়ে দেখাচ্ছে। আমরা আসলে ক্লাউডফ্লেয়ার থেকে এটা আপনাদেরকে দিয়ে দিই, এটি ই করে যখন আপনাদের সি প্যানেল, এখানে দেখেন, এখানে কি লাগবে জানেন? এখানে আমরা যেই সাইট থেকে কিনবো, ডিএনএস সার্ভার কিনবো, মানে আমরা ডোমেন হোস্টিং কিনবো না, ধর নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিনবো, ওই অপশনটা লাগবে, ওই অ্যাক্সেসটা লাগবে এই ক্লাউডফ্লেয়ারে কাজটা করতে হলে। দেখেন এখানে মেবি দেখাবে, দাঁড়ান দেখেন, ডিএনএস ছাড়া তো হবে না। এই যে ডিএনএস দেখাচ্ছে, এই যে দেখছেন, দেখেন ও এখানে কোথায় আছে, নেম চিপ আছে, এই দেখছেন নেম চিপ, খেয়াল করছেন? এই যে নেম চিপ, এখান থেকে এই যে ডিএনএস যে সার্ভারটা আছে, এই যে কাস্টম ডিএনএস, এই কাস্টম ডিএনএস সার্ভারটা নিয়ে ওই ক্লাউডফ্লেয়ারে দিতে হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এইটাই আমি দিয়ে দিই আপনাদেরকে। এই সমস্ত যে যতগুলো ইনফরমেশন দিচ্ছে আর লাগবে না, আমি যা প্লাগইন দিতে দিলাম। আর আমি পেইড প্লাগইনও আপনাদের কাছে দিয়ে দিছি, যেগুলো আসলে পেইড ইউজ করতে পারেন। তারপরে এই যে এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার সর্বশেষ, এটা আপনি মোটামুটি, এটা আমার মনে করেন ওনার ভিউটাকে আমি প্রমোট করে দিলাম, ও মোটামুটি ভালোই দিছে। যেটা আমি আসলে খুঁজতেছিলাম, যে ক্লাউডফ্লেয়ার থেকে আমরা যদি ক্লাউডফ্লেয়ারের হোস্টিংটা ইউজ করি, তাহলে আমরা মোটামুটি স্পিড পাবো। আমরা যখন ধরেন আমাদের সাইট থেকে যখন $1000-2000 আর্ন করবে, তখন আমরা এমনিতে ক্লাউডফ্লেয়ারে চলে যাব। আমাদের কিন্তু ধরেন যারা আমরা সাইট নিয়ে কাজ করি, তাদের একটা ড্রিম থাকে। ব্যাপারটা এরকম, ধরেন আমরা গাড়ির বিজনেস করি, হ্যাঁ, ধরেন ঢাকা থেকে যশোরে আমরা গাড়ি বিজনেস করি। এখন আমাদের গাড়ি যদি হয় এরকম, হানিফ নিয়ে কাজ করি, সোহাগ নিয়ে কাজ করি, তারপর আর কি কি আছে নাম, কিছু নাম বলেন। এই যে অ্যানা ট্যানা আছে না, এগুলো যে যে আবার ঢাকা বিভিন্ন পরিবহনের মধ্যে ঢাকা আসেন, শুনতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার, সোহাগ আছে, ইগল আছে। হ্যাঁ, ইগল টিগল এগুলো। এখন মনে করেন যাদের বিজনেস এই টাইপের, তারা কিন্তু সবাই ড্রিম দেখেন যে আমরা বলবো একটা সার্ভিস দিব, বলবোর সার্ভিস গুলো আমরা দিব, যেগুলো আসলে বাগদাদ এক্সপ্রেস দেয়, হ্যাঁ, সোহাগ দেয়, ওরা কিন্তু বলবো সার্ভিস দেয়, মানে অ্যাজ লাইক এ প্রিমিয়াম সার্ভিস। তো এটাকে আমরা আমরা কিন্তু সবাই পরিবহন ইয়েতে স্বপ্ন দেখি যে বিগ সার্ভিস আমরাও দিব, বা আমরা এরকম করবো। ঠিক সেম যারা সাইট নিয়ে কাজ করেন, তারা আসলে এই সার্ভারের ক্ষেত্রে আমরাও একসময় চিন্তা করি আমরা ক্লাউডফ্লেয়ারে কাজ করবো। এই ক্লাউডফ্লেয়ারে আমরা কাজ করার ক্ষেত্রে হয় কি, ওদের এখানে অনেক পেইডের ব্যাপার থাকে, অনেক পেইডের সিস্টেম থাকে, যার মানে ওদের পেমেন্ট, হোস্টিং এর পেমেন্ট অনেক হাই, যার কারণে আমরা আসলে যেতে পারি না। বাট যখন সাইট থেকে $1000 আর্ন হয়, তখন তার যাওয়া অসম্ভব হয় না। তো ওইটাই আমরা যখন ক্লাউডফ্লেয়ার দিয়ে কাজ করবো, তখন আমাদের সাইডের লোড স্পিড ম্যাচটা অটো আমাদের কম হয়ে যাবে। এটার কাজ কি জানেন? এটা কাজ হচ্ছে আমাদের সাইডের ইমেজটাই সে দেখাবে, কিন্তু এই ইমেজগুলো রাখবে আরেক সাইডে, তবে যেন আমাদের লোডিং এর কোনো সমস্যা না হয়।
আচ্ছা, এটা আপনাদের আমি আবার বলতেছি, আপনাদের এই পেজ স্পিড অপটিমাইজেশনে কাজটা মোটামুটি ইজি, খুব সহজ, কিন্তু আপনাকে মোটামুটি কিছু জানতে হবে, একটু প্র্যাকটিস করেন। এটার কাজ যদি পারেন, এটা কাজের ডিমান্ড মার্কেটে অনেক বেশি। আচ্ছা, আরেকটা যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে, আমি একটু দেখাই নি আপনাদেরকে, পরে আবার মনে থাকবে না, ক্লাস শেষ হয়ে যাবে। কি দেখাবো, ধরেন অ্যাডমিতে যে আমরা ইউএসটিসি তে কাজ করি, তো আমরা ইউএসটিসি তে কাজ করব মিনিমাম 6 থেকে 7 মাস কাজ করব, কারণ ইউএসটিসি দিয়ে আপনি কাজ শিখতে পারবেন, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ শিখতে পারবেন না। আর এ এন কে র্যাঙ্ক ইউএসটিসিও ভাইয়া খুব কাজে দিচ্ছে ভাইয়া, বিশেষত আমার জন্য। নতুন করে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ইউএসটিসিওটা উল্লেখ করতেছি, খুব কাজে দিচ্ছে, রেসপন্স পাচ্ছি ভালো। আপনার কাজে আপনি যত দেখাবেন, আপনি স্কিল আপনি যত উল্লেখ করবেন, ওই যে আপনাকে ওই দিনকে বললাম না, যে আপনি যে ওই বায়ারকে বলবেন, আপনি বলবেন আমি এই পারি সেই পারি, এটা করে দিব সেটা করে দিব, মানে ওই যেন আসলে বুঝতে পারেন। আপনি যে বলতে পারছেন এটাই বেশি, বুঝেন নি? পারেন না পারেন সেটা ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, ব্যাক লিংক, তারপর ইউএসটিসিও, এই কিওয়ার্ড গুলো যখন বায়ার রিকোয়েস্টে আমি অ্যাড করতেছি, রেসপন্স আসতেছে, বায়ার মনে করতেছে যে প্রফেশনাল, খুব কাজে দিচ্ছে জিনিসটা। মানে এটা হচ্ছে টোপের মতো, আবার টোপ দিবেন, এগুলো জানাবেন, অনেক গেস্ট এসে বলবেন, হ্যাঁ, আর অনেকগুলো আছে, এগুলো আসলে জানাবেন। আমি কিওয়ার্ড রিসার্চ করে দিব, এইসব জিনিসগুলো খুবই কাজে দিচ্ছে, রেসপন্স করতেছে বায়ার। পারবেন। আচ্ছা, আপনি এবার ইউএসটিসিও জানেন, তো এবার ইউএসটিসির সাথে বলবেন যে ইউএসটিসিও অর র্যাঙ্ক ম্যাথ, তখন বুঝবে যে আপনি আপ টু ডেট, মানে আপনি আসলে ফাইনাল আপ টু ডেট, আপনি আসলে সবই জানেন। হ্যাঁ, ওকে, আমরা এই র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিতে পারি। র্যাঙ্ক ম্যাথটা মোটামুটি ইজি, আমি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলাম, সেই ক্ষেত্রে ইউএসটিসির কোনো কাজ হবে না, ওটা হয়ে যাবে, তার যোগ্যতা হবে। এটা আসলে কেন বলতেছিলাম, ওই যে স্কিমা দেখার জন্য। যেমন স্যার বলতেছিলেন যে আমরা তো ইউএসটিসি থেকে স্কিমা করতে পারি, তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথে কেন যাবো, সরি এই অন্য কেন প্লাগইন ইউজ করবো, এটা আসছে কি আসলে দেখাচ্ছি যে আমরা তো সবসময় ইউএসটিসি এর উপরে যে ডিপেন্ড থাকবো তা না, এই র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারি আমরা, র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, কানেক্ট ইউর অ্যাকাউন্ট, স্কিপ নো। এই আমরা র্যাঙ্ক ম্যাথে যদি ইউজ করি, দেখুন ইজি, আমরা অবশ্যই অ্যাডভান্সটা নিব, প্রো তো অবশ্যই যাবো না, কারণ আমাদের টাকা নেই। যাবো না, অবশ্যই যাবো, কিন্তু আমাদের এখন টাকা নেই। আচ্ছা, ও র্যাঙ্ক ম্যাথ বলতেছে কি, যে তুমি তোমার ডাটাটা কই থেকে নিয়ে আসবে, ধরুন আপনি তো অনেক কিছু এসইও করে ফেলছেন, এখন এটাকে আবার নতুন করে করবেন। আপনার পেজে যদি 100টা সাইট থাকে, পেজ থাকে, আপনি কি সম্ভব এগুলো করা সম্ভব না। তাই র্যাঙ্ক ম্যাথ বলতেছে কি, তুমি ডাটাগুলো কই থেকে নিয়ে আসবে, আমরা বলতেছি কি যে ইউএসটিসি থেকে আমরা ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, ইউএসটিসি থেকে সবগুলো সিগন্যাল আমরা ওকে করে দেবো, যেমন টার্ম মেটা, ইম্পোর্ট সেটিং, ইম্পোর্ট লোকেশন সব নিয়ে আসবো। ওকে, সে কি করবে, যে নিয়ে আসবে। এখন বাংলা বাইর তো পেজ কম, সে দ্রুত চলে আসবে। আমরা সাধারণত আধা ঘন্টা থেকে 40 মিনিট, কখনো 1 ঘন্টাও সময় লাগে, কারণ আপনার সাইটের উপর ডিপেন্ড করে, এটা তো কয়েক সেকেন্ড। ওকে, অবশ্যই পার্সোনাল লোগো টোগো দেন নেই না, এই লোগো নিয়ে নিতে হতো। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ, এই লোগো এখান থেকে নিয়ে নিতে আর কি, সাইডে কানেক্ট র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, আমরা কানেক্ট র্যাঙ্ক ম্যাথের সাথে একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিই। খুব পানি তৃষ্ণা লাগতেছে রিসেন্টলি, কি শীত চলে যায়, গরম আসতেছে, তাই সাইড মে ওকে সব ঠিক আছে। আসলে কি জানার শেষ নেই, মানে কাজ করা যেরকম শেষ নেই, জানারও শেষ নেই। ওকে, এই যে স্পিডের জন্য সে আপনাকে একটা অটো কিছু সাজেশন করতেছে, অটো আপডেট অফ দ্য প্লাগইন। আমাদের আপাতত দরকার নাই সেটা, ব্যালেন্স অপশন সমস্যা, এটা থাকুক। রিডাইরেকশন আপাতত নতুন সেটা দরকার নেই। তারপরে স্কিমা মার্কআপ, দেখছেন স্কিমা মার্কআপ এখানে আছে, সব প্লাগইন আসে দিচ্ছে, দিয়ে দিতেছে আমাদের স্কিমা মার্কগুলো, যেন আমরা সবার উপর ডিপেন্ড নেই। ইচ্ছা করে আপনি এখান থেকে দিতে পারেন, যখন আপনি চিন্তা করতে পারেন যে না, আমি আসলে এই টুল ছাড়া অন্য টুলে যাব না। আর্টিকেল টাইপ, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল, এটা আপনার আসলে কিসের উপরে স্কিমা মার্কআপটা দিবেন পার পেজ, এখানে আসলে মেনশন করে দিতে পারেন। এই যে পার্সন ভিডিও, এটা সেটা আপনাদের সাইডে, এখানে আসলে এক সাইডে তো অনেকগুলো পোস্ট হতে পারে না, বা এক সাইডে অনেকগুলো স্কিমা হতে পারে না, সে আসলে এর জন্য এক সাইড থেকে দিয়ে দিচ্ছে, এখান থেকে নিতে পারেন। যখন আপনি চিন্তা করবেন যে না, আপনার
এই এই প্লাগইনটা সবসময় ইউজ করবেন। আচ্ছা, এখন দেখাই আপনাদের পেজ অপশনগুলো কেমন আসতেছে। আচ্ছা, এখানে দেখেন কি যেন বলে এটাকে, র্যাঙ্ক ম্যাথ। এই যে এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথে আপনার অপটিমাইজেশন করা আর কি ইজি। টাইটেল দিবেন, পারমালিঙ্ক দিবেন, ডেসক্রিপশন দিবেন, তারপর হচ্ছে সোশ্যাল দেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে তো ভিউ দেখে নিতে পারবেন। ওকে, ডান। এরপর হচ্ছে এই যে বেসিক এসে দেখতে পারবেন ফোকাস কিওয়ার্ড কি লেনদেন এটা। র্যাঙ্ক ম্যাথটা মোটামুটি সহজ এসইউএস থেকে, তবে আমি আপনাদেরকে সাজেশন করব অবশ্যই এসইউএস থেকে কাজ করে আসবেন। যদি আপনারা অ্যাটলিস্ট 15টা 20টা বা 50টা কাজ করে আসেন এসইউএস থেকে, তখন আপনাদের জন্য মানে সবকিছু ব্যাপারটা বুঝতে সহজ। তাই র্যাঙ্ক ম্যাথও জেনে রাখবেন, ইউএসটিসিটাও জেনে রাখবেন। আপনি যখন কোনো ধরেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি কোথাও অ্যাপ্লাই করেন, যখন এইসব সব ধরনের প্লাগইন সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি প্রাধান্যটা বেশি পাবেন। ঠিক আছে, আপনারা কয়েকজন ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাংলাদেশের কয়েকটা কোম্পানি দেখলাম কিছু ইয়েতে আসলো, মোটামুটি লোক নিচ্ছে, এখানে অ্যাপ্লাই করে দিয়ে রাখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার বিডি জবস ই করে রাখতে পারেন, যদি ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে থাকে, আপনাদের প্যাশন থাকে। সবচেয়ে প্রাধান্য দিবেন যে কোথাও কেউ ইন্টার্ন হিসেবে আপনাকে নেয় কিনা। ইন্টার্ন হিসেবে যদি আপনাকে নিয়ে 5,000 টাকা স্যালারি দেয়, সেটা আপনি রাজি হয়ে যাবেন, না দিলেও রাজি হবেন। 3 মাস যদি কোনো কোম্পানির সাথে ইন্টার্নি করতে পারেন, তাহলে আপনাদের এই বেসিক স্কিলটা বেসিক থেকে মিডিয়াম লেভেলে চলে যাবে, অনেক হাই লেভেলে চলে যাবে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে স্যালারি ইনক্রিজ দ্রুত হয়, খুব দ্রুত স্যালারি ইনক্রিজ হয় অন্যান্য সেক্টর থেকে, মানে জবের ক্ষেত্রে। আপনার জবের ক্ষেত্র অন্য থেকে একটু প্রাধান্য বেশি পাবেন ডিজিটাল মার্কেটিং। কারণ আমি আপনাকে আগেই বলছি, অন্য কোনো আপনার ডিজিটাল মার্কেটিং জেনে অন্য কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু অন্য সবাই আপনার কাছে আসতে হবে ওনাকে প্রমোট করার জন্য, ওনার কাজ প্রমোট করার জন্য। আপনার কোথাও যেতে হবে না, আপনাকে প্রমোট করার জন্য আপনি নিজেই পারবেন। আচ্ছা, আজকে ক্লাসটা বাড়াবো না, তাহলে আগামীকাল ক্লাস থাকবে গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে, আর কিছু সম্পর্কে থাকতে পারে। ইউটিউব নিয়ে একটা ক্লাসের কথা ছিল না? ওকে, ঠিক আছে। কালকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3টা ক্লাস করবেন আর, ঠিক আছে। আজকে ক্লাস নিয়ে কেউ কিছু বলবেন? না স্যার, কারোর মনে হয় বলার নেই। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দিচ্ছেন? সোহান ভাই?
ভাইয়া প্রেজেন্ট দিছে একজন। ডিজে সাহেব, ডিজে সাহেব কে? অভিজিৎ ভাই স্যার। উনি ডিজে হয়ে গেলেন কেন, কিভাবে? ওই যে আজকে গান লিখছেন তাই? না স্যার, ওনার ইউটিউবের নাম মনে হয় ডিজে স্যার। উনি কি প্রফেশনালি এমন কিছু করেন এরকম? না স্যার, ইউটিউবে দেখি টুকটাক ভিডিও ছাড়ে এমনি কপিরাইট। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। কেউ কি জানাচ্ছেন ফাইবারে ফটো দেখে বাংলা রাখো কি ফাইবারে? কি লিখছেন এটা বুঝলাম না। সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। ফাইবারে প্রোফাইল পিক দেখার পরে বান্নামের প্রোফাইল পিকচার ভালো করে দিচ্ছেন এরকম? না না, ফাইবারে হচ্ছে ওইভাবে একটা প্রোফাইল পিক দিচ্ছে যেখানে ওনার সানগ্লাস পরা আছে, তারপরে গলায় হেডফোন দেয়া, তারপরে সামনে পিসি, মানে এমন একটা ভাব যে উনি ডিজে ডিজে টাইপের, রক অ্যান্ড রোল এরকম টাইপের। তারপর থেকে ওনাকে ডিজে বলা হয় আর কি। সেটাই বলতেছে যে মান্না ভাই ফাইবারের প্রোফাইল পিক দেখার পরে ডিজে বলে। বান্না ভাই কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছেন, অর্ডার পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু কাজ করতেছেন, অর্ডার পাচ্ছেন না। উনি 5 স্টার রিভিউ পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন। তো আপনারা একটু কাজ করেন, একটু কাজ করেন। আপনাদের সবাইকে বলতেছিলাম কি গিগ খোলার জন্য, নতুন নতুন গিগ খুলেন। যেসব কাজগুলো পারবেন মনে হয় ওইসব কাজে গিগ খুলেন। রেসপন্স দেখুন কি অবস্থা। 7টা গিগ পর্যন্ত খুলতে পারবেন, মিনিমাম 3-4টা গিগ খুলেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। কেউ কিছু বলবেন না? ওয়ালাইকুম